সময় গুরু নানক মন্দির শুনবেন মা, তার এক শিষ্যের বাড়িতে যাবে। বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন অট্টালিকাটা অনেক সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছে এবং তার বাড়ির সামনে অনেকগুলো পতাকা লাগানো। গুরু নানক ভিতরে প্রবেশ করে একজনকে ডাক দিয়ে বলল, কিরে, ওর বাড়িতে এতগুলো পতাকা কেন লাগানো? বলছেন, আমার মালিকের কত স্বর্ণ গহনা, কত পরিমাণ টাকা মালিক নিজেও জানে না, ওই কারণে চিহ্ন হিসাবে ওই পতাকাগুলো উপরে টাঙ্গিয়ে রেখেছে। একবার প্রেম সে বলো। এই কথা বলার পরে গুরু নানক চিন্তা করলো, আমার শিষ্যকে একটা জিনিস বোঝাতে হবে, মানে ওই ধনী যে শিষ্য তাকে বোঝাতে হবে। যখন গুরু নানক গিয়েছেন, গুরু নানককে সৎকার করেছে। সৎকার করার পর গুরু নানক যখন চলে আসবে, গুরু নানক তার কাছে গিয়ে বলল যে আমার একটা জিনিস আছে, ওইটা কি তুমি রাখতে পারবে? বলছে, অবশ্যই রাখতে পারবো। বলছে, আমার কাছে একটা সুচ, মানে সুই আছে, তুমি কৃপা করে ওই সুইটা তোমার কাছে রেখে দিও। বলছেন, অবশ্যই রাখবো। বলছে, কখন নিয়ে যাবেন? বলছে, এই জন্মে আর নিব না, পরের জন্মে নিয়ে যাবো। একবার এই জন্মে আর নিব না, পরের জন্মে নিয়ে যাব। অবাক হয়ে গেল সেই ধনী ব্যক্তি। বললেন যে, এটা আপনি কি বললেন? পরের জন্মে কি সুইটা আমি সাথে নিয়ে যেতে পারবো? এটা তো আমার সাথে যাবে না। আপনি বলছেন পরের জন্মে নিয়ে নিবেন, তাহলে পরের জন্মে তো আমি নিতেই পারবো না, আপনি নিবেন কিভাবে? বলছেন, বাবা, তুমি এত কিছু বুঝলে যে সামান্য একটা সুইও যদি না নিতে পারো, তাহলে এত পরিমাণ স্বর্ণ গহনা এগুলো তুমি কি করবে? এত পরিমাণ স্বর্ণ গহনা অট্টালিকা বানিয়েছো, এত পরিমাণ টাকা পয়সা, এগুলো তুমি কি করবে যদি সামান্য একটা সুই না নিতে পারো? সে বুঝতে পেরেছিল যে গুরু নানক তাকে কি বোঝাতে চেয়েছিল, কিন্তু আমরা এখনো বুঝি নাই। আমরা অর্থের দিকে সবাই দৌড়াই। আরো প্রয়োজন, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। কি প্রয়োজন গো? অর্থ প্রয়োজন মা। মন্দির শুনবেন মা, অর্থের পিছনে যতই আপনি দৌড়ান না কেন মা, এই অর্থ আপনাকে কখনো সুখ, কখনো শান্তি দিতে পারবে না। যখন মৃত্যুবরণ হবে, যদি গায়ের মধ্যে স্বর্ণ অলংকারও থাকে, কান্নাকাটির মাঝখানেও তোমার ছেলে সেই স্বর্ণটা খুলে রেখে দিবে। ছেলেকে এত ভালোবাসো, মেয়েকে এত ভালোবাসো, সেই ভালোবাসা কোথায় যাবে? তুমি ছেলের ভালোবাসার জন্য, স্বামীর ভালোবাসার জন্য তুমি সময় দিতে পারো না ভগবানকে, নাম জপ করার সময় নাই তোমার। কোথায় যাবে সেই ভালোবাসা? মনে রাখবেন, কোথায় যাবে সেই ভালোবাসা? তোমার শাশুড়ি মারা গিয়েছে, কই? তার ছেলেকে তো নিতে পারে না। সেও তো তার ছেলেকে ভালোবাসতো, সেও তো তার মেয়েকে ভালোবাসতো, কই? সে তো চলে গেল, নিতে তো কাউকে পারে নাই। তুমি যে ভালোবাসছো, তুমিও নিতে পারবে না। এই জগতে কেউ কারো আপন হতে পারে না। একমাত্র আপন হলো আমার প্রাণ গোবিন্দ, আমার পরম দয়াল নিতাই চাঁদ।